আজকে নিয়ে চলে এসেছি একটি নতুন সম্পূর্ণ টপিকস নিয়ে। ঘাড়ে ব্যথা অনেকেরই আজকাল ঘাড়ে ব্যথা হয়ে থাকে। তো বিভিন্ন ঘুমানোর অনিয়মিত অভ্যাস, অনেকে চেয়ার বা টুলে বসে কাজ করার জন্য, একই অবস্থানে থাকার জন্য, সামনের দিকে ঝোঁকার জন্য, কৃষিকাজে ব্যস্ত মানুষেরা অনেকে সামনের দিকে ঝুঁকে বেশি কাজ করেন, আমরা একই অবস্থানে অনেকক্ষণ থেকে যায়। এবার এই ঘাড়ে ব্যথার প্রকারভেদ সম্বন্ধে কিছু কথা বলে নিই। প্রথমত ঘাড়ে ব্যথার প্রকারভেদ সম্বন্ধে বলতে গেলে বলতেই হয় যে 5 রকমের ব্যথা আছে। প্রথমত হচ্ছে গ্রেড 1 স্পন্ডাইলোসিস, তারপরে স্টেজ যেটা বলা হয় স্পন্ডাইলোলিস্থেসিস, তারপরে স্টেজ যেটা বলা হয় স্পন্ডাইলোলাইসিস, তারপরে স্টেজ বলা হয় স্পন্ডিলাইটিস। তো এই স্পন্ডিলাইটিস যেটা শেষ ধাপ, সেই শেষ ধাপ পর্যন্ত যাতে না যায় তার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে তার আগেই আমরা এই রোগের সমাধান বের করতে পারি। প্রথমেই বলে নেব পোস্চার মেইনটেনেন্স বা পোস্চার কারেকশন। মানে আমাদের নিজেদের অভ্যাসের ত্রুটির কারণে এই সার্ভাইকাল স্পন্ডাইলোসিস বা ঘাড়ে ব্যথা হয়ে থাকে, যে কারণে আমাদের প্রথমেই দরকার ওগুলোকে বর্জন করা। প্রথমত সামনের দিকে ঝোঁকা, এরকম ভাবে ঝুঁকবেন না বেশি। দ্বিতীয়ত অনেকক্ষণ ধরে বসে থাকা, যারা টেবিল বা চেয়ারে বসে টেবিলের উপর হাত রেখে কম্পিউটারে কাজ করছেন, আর অনেকক্ষণ একই পজিশনে বা একই অবস্থানে থেকে কাজ করবেন না, মাঝে মাঝে অবস্থান পরিবর্তন করবেন। ঘুমের বদভ্যাস বা শোয়ার বদভ্যাসের জন্য, এরকম পোস্টারে থাকার জন্য কিন্তু আমাদের ভিতরের হাড়ে স্টিফনেস হয়ে যায়, মাসেল স্টিফনেস হয়ে যায় পেশিতে, যে কারণে স্পন্ডাইলোসিস আস্তে আস্তে ফর্ম করতে শুরু করে। সব সময় পাতলা বালিশ ইউজ করা, বেশি উঁচু বালিশ ব্যবহার করবেন না, পাতলা বালিশ ব্যবহার করবেন এবং হালকা শক্ত বিছানায় শোবেন। এর প্রতিকার সম্বন্ধে আমাদের ফিজিওথেরাপি ট্রিটমেন্টে এর প্রতিকার সম্বন্ধে প্রথমেই বলতে হয় হালকা গরম সেক দেবেন ঘাড় থেকে দু সাইডে, গলার দু সাইডে। 10 মিনিট করে সকালে নেবেন, 10 মিনিট করে বিকেলে নেবেন, দুবেলা নিলেই হবে। এরপরে কিছু গুরুত্বপূর্ণ ব্যায়াম আছে, চলুন সেগুলো দেখে নিই। হাতটাকে এরকম ভাবে করে মাথায় দেবেন, মানে কপালে রাখবেন হাতটা, দিয়ে কপাল দিয়ে হাতের উপর চাপ দেবেন, চাপ দিয়ে ধরে রাখতে হবে। ধরে রেখে 10 গুনতে হবে। মাথা দিয়ে হাতের উপর চাপ, ভুল করেও হাত দিয়ে মাথার উপর দিয়ে দেবেন না। দ্বিতীয়বার ঠিক এর পিছনে, মাথার পিছনে হাত থাকবে, আবার মাথা দিয়ে হাতের উপর চাপ দিলাম, চাপ দিয়ে ধরে রেখে 10 গুনলাম। তৃতীয় হাতটা এখানে রাখলাম, জোরে চাপ দিলাম, মাথা দিয়ে হাতের উপর চাপ দিয়ে ধরে রেখে 10 গুনলাম। আবার চতুর্থত বাঁ হাতটা দিলাম, মাথা দিয়ে বাঁ হাতের উপর চাপ দিলাম, জোরে চাপ দিয়ে ধরে রেখে 10 গুণ। এই 4টে অবস্থানে, প্রথমে সামনে, তারপর পিছনে, তারপরে ডান দিক এবং এর অপোজিট বাঁ দিক 10 সেকেন্ড করে ধরে রেখে এই ব্যায়ামটি 10 বার করে করতে হবে। দিনে 2 বার করে করবেন, সকালে বিকেলে। থুতনির তলায় হাত রেখে থুতনি দিয়ে হাতের উপর চাপ দেবেন, এটা 10 বার করতে হবে, শুধু এই ব্যায়ামটা। আস্তে আস্তে মাথাটা এই সাইডে ঘোরাতে হবে, ঘুরিয়ে 10 গুণ 1 2 3 4 5 6 7 8 9 10, এটা 10 বার করতে হবে, দিনে 2 বার। হাতটা এখানে রেখে আস্তে আস্তে মাথাটাকে টানতে হবে। দিকের নেক অফ দা সাইড অফ দা নেকে একটা টান আসবে, 30 গুণে 3 বার করে করবেন ব্যায়ামটি। আচ্ছা, এটা হলো, এটাকে আপার ট্রাপিজিয়াস স্ট্রেচিং এক্সারসাইজ বলে। দুটো ঘাড়ের সাইডে বা পাশ দিকে ব্যথা করে, তার জন্য এই এক্সারসাইজটা খুবই পেন রিলিফ করে। সব সময় চেষ্টা করবেন একটা সার্ভাইকাল কলা, এটা সামনের দিকটা, এই যে এটা যে দিকটা রাউন্ডেড আছে দেখতে পাচ্ছেন, এই রাউন্ডেড দিকটা সামনের দিকে হবে এইভাবে
আস্তে আস্তে করে নিয়ে পিছন দিকে ভেলক্রো দিয়ে চিটি দিতে হবে, মানে মাথাটা ঝুঁকবে না, এর থেকে বেশি ঝুঁকবে না। এই দেখো ঝুঁকছে না, স্পন্ডাইলোসিস বাড়ার প্রবণতা অনেক কম। নিরাপত্তা হিসেবে এই ধরনের সার্ভাইকাল কলার ইউজ করতে পারেন। পরার সময় কতটা অনেকেরই জানার ইচ্ছা হতে পারে যে এটা কতক্ষণ করব। তো এটা সময় বিশেষে করা যায়, বিশেষ করে স্নান করার সময় আর ঘুমানোর সময় অবশ্যই খুলে রাখবেন। এবং 1 থেকে 2 ঘন্টা পরার পরে যদি মনে হয় যে ঘাড়টা অনেকটা স্টিফ লাগছে বা শক্ত লাগছে, তাহলে সেক্ষেত্রে আপনারা এটাকে খুলে রাখতে হবে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।